ঈদ মুবারক। ফিরে আসেন। তো দেখেন এবার স্পাইডারম্যান লইছে একটা। স্পাইডারম্যান আমার ডর লাগে বাজুরি দিতে, তবু ফুফুরে দিছি চাঁদ যাচ্ছে জন্য। মাগো সো আমাদের ঈদ এখান থেকে শুরু, রাতে 12টা বাজে বাজি ফুটে ঈদের উদযাপনটা শুরু করলাম। সো আপনার সাথে দেখা হচ্ছে সকালে। সকলকে ঈদ মুবারক। সকাল থেকে আবার ব্লগটা কন্টিনিউ হতে যাচ্ছে। সো এখন জান আল্লাহ হাফেজ, বাই বাই। 2000 years later. এখন তুমি কি রেডি মসজিদে যাওয়ার জন্য? সেনা গেছো নি? কি দিয়ে গেছো? বলো হাত দিয়ে গেছি, হাত দিয়ে গেছি, বলো হাত দিয়ে গেছি। হ্যালো 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 হ্যালো। সো গাইস আমরা বের হয়ে পড়ছি, এখন মসজিদের দিকে যাচ্ছি। দেখলেন তো আমরা সেমাই খেলাম, সেমাই খাওয়ার পর সবাই আস্তে বের হয়ে যাচ্ছি এখন। এই দেখেন রাফসান, রাব্বি, আমার নিলয়, এ হলো নিলয়, নানা ভাই। রাফসান কই? সালাম দো একটা রাফসান। সো সবাই একসাথে বের হয়ে পড়লাম, মসজিদের দিকে যাচ্ছি এখন। আজকে সারাদিন কি করি, নামাজ পড়বো, নামাজ পড়তে আসার পর একটা হামলা হবে, সবার থেকে সালামি নেওয়া হবে। চলেন এখন মসজিদের দিকে যাই, সবার সাথে দেখা হচ্ছে। আর দেখেন তো লেদা শোরুম এখনো গোসল করে নাই, 8টা 10 বাজে গেছে, 8টার দিকে জামাত। সো চলেন, খুব খুশির দিন আজকে একটা। যারা 30 রোজা থাকে, 30 রোজা থাকার পর যারা এই দিনটা পালন করে তাদের কাছে খুবই আনন্দের দিন। যারা রোজা থাকে না তার কাছে হয়তো আনন্দটা কম লাগতে পারে, যারা রোজা থাকার পরে এটা আছে যে খুব আনন্দের দিন। ঠিকই আছে, আপনাকে পারফেক্ট দিস। রাস্তান তোমার যায় না মজা দেখি কতটুকু ছুটে দেয়। সো দীর্ঘ 5 মিনিট হাঁটার পর দেখতে পারতেছেন মসজিদের সামনে এসে গেছি। সামনে সবার সামনে রাফসান, এরপর রাজু মামা, এরপর রাব্বি মামা, এরপর আমি, নিলয়, নানা ভাই সবাই ছিল। রাফসান সবসময় সামনে থাকে। তো ভিতরে আসার পর ছোট একটি ঈদগাহ, খুবই সুন্দর আয়োজন, খুবই ভালো লাগছে। আমার ঈদটা নানু বাড়িতে করা হয়, কারণ নানু বাড়ির মধ্যে যে ঈদের একটা আনন্দ সেটা আমি অন্য কোনোখানে দেখিও নাই। এখানে হুজুর খুতবা পড়তেছিল, তো রাফসান ভাইয়ের সাথে বসে গেছে, আর নানা ভাই আমাদের একটু দূরে বসছে। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগতেছে ঈদগাহটা। তা বৃষ্টি না হলে ছোট পরিসরে একটা ঈদগাহ করে, তাদের নিজস্ব সমাজ অনুযায়ী আমার খুবই ভালো লাগে। তারা ঈদগাহে নামাজ পড়ে। কুমিল্লা কেন্দ্রে ঈদগাহিতে নামাজ পড়ে জায়গা পাবো না, সেই জন্য যেতে পারি নাই এই আর কি। এখন নামাজের জন্য সবাই দাঁড়াবে, মানুষ অনেক হয়ে গেছে, সেই জন্য আজকে তিরপাল প্রয়োজন পিছনে, সেই জন্য তিরপালের জন্য অনেক মানুষ দাঁড়া ছিল। আর আমার লেজি বন্ধুরা মাত্রই আসলে দেখলে পারতেছেন। তো শাকিল মামা দেখতে পাচ্ছেন সিকোয়েন্স পাঞ্জাবি পর। শাকিল মামা আমার বারবার কইছে আমার নিয়ে কিছু কইস না, তোর আমি শেয়ার ফলোয়ার না দেবো। আমি না, তোমার তো পচান লাগবেই। সো একটু পরে নামাজ শুরু করলাম। আলহামদুলিল্লাহ ঈদের নামাজটা সম্পূর্ণ করলাম। সো এখন সবার সাথে কোলাকুলি করে নিচ্ছি। সর্বপ্রথম হিমেল, তারপর দেখতে পাচ্ছেন আশা পড়লো সৌরভ। সৌরভের মাঝখান দিয়ে বাবা মার সাথে করে ফেলি। তো এখানে সবাই আমার মামা হয়, কেউ বন্ধু হয়, কেউ নানা ভাই হয়। নানুর এলাকাতে তো সবার সাথে কোলাকুলি করি আস্তে আস্তে করে। মোটামুটি আমি সবার সাথে করার চেষ্টা করছি, কারণ সবার সাথে ঈদের আনন্দটা ভাগাভাগি করে নেওয়াটা অনেক আনন্দের, যেটা সব প্রতিটা জায়গায় পাওয়া যায় না। মনে করেন আমি কুমিল্লা কেন্দ্রীয় দিকে নামাজ পড়লাম, আমরা 4-5 জন একসাথে পড়লাম, সবার সাথে এইভাবে এক জায়গায় দেখা হলো না। তো সেই জন্য নানুবাড়ি এলাকায় সবসময় আসি, এখানে নামাজ পড়ি, সবার সাথে আনন্দ করে ঈদটাকে ভাগাভাগি করে নেওয়াটা খুবই আনন্দ লাগে। সো আমার পর এখন নিলয় সবার সাথে কোলাকুলি করে নিয়ে, দেখতে পাচ্ছেন সাইমনের সাথে নিলে কোলাকুলি করছে। নিলেও আমার মতন সবারই ভাগি না। সো রাফসান কেন বাদ যাবে, রাফসানও সবার সাথে কোলাকুলি করে নিল। আর একটু পর আমি রাব্বি মামার সাথে কোলাকুলি করে নিচ্ছি। আর ভিতর ক্যামেরাটা কি জানি হলো, ভিডিও ফুটে নিতে পারি নাই। রাব্বি মামার পরেই আসলো রাজু মামা, দেখতে পাচ্ছেন রাজু মামা, রাজু মামার সাথে কোলাকুলি করে নিলাম। যাক আলহামদুলিল্লাহ। তো সাইমা আমাদেরকে দূরে বসছিল, সাইমা মামা আমার ডাক দিয়ে নিলে সাইমা মামার সাথে কোলাকুলি করলাম, খুবই ভালো লাগলো। সবাই দোয়া করুন আমার সাইমা যদি তাড়াতাড়ি বিয়ে করতে পারে। আর সাইমা ব্লগটা দেখলে তুমি আমাকে কমেন্ট করবা যে কবে তুমি বিয়ে করবা। এরপরে ওই তোমার সাথে কোলাকুলি করে নিলাম। এখানে নিল সিকোয়েন্স শাকিল মামার সাথে কোলাকুলি করে নিচ্ছে। সো মেহেদি কোন ফাঁক দিয়ে জানি সামনে এসে বলো, তো মেহেদির সাথে কোলাকুলি করা হয় না। এখন যে মেহেদির সাথে ফাইজলামি করতে করতে কোলাকুলি করে নিলাম। এনে হলো তিতন, দেখতে পাচ্ছেন আমাদের দুজনের পাঞ্জাবি কালার হলো সেম।
কোলাগুলি করে নাই মাত্র করতে হয় দেখেন শুরু বললে হচ্ছে হয়ে গেছে হিমেল ভাই বহুত দিন পরে আমাদের মাঝে প্রায় 30 দিন পরে 30 দিন কঠোর পরিশ্রম কাজ ছিল ইতালি গেছিল ইতালি প্রফেসর আমরা আমাদের প্রায় তো হিমেল 31 জন একটা 31 জন একটা টিম আছে কালকে টিম যেমন সুন্দর একটা ইফতার পার্টি দিয়েছে কালকে টিম কেনা খাওয়াইছে এরা সবাই দিয়েছে খাইয়ে শরীরটা খারাপ হয়ে গেছে তুমি খাইছি হ্যাঁ রোজানা থেকে খাইলে শরীর খারাপ হয়ে গেছে তো একটু সামনে আসার পর দেখি রাফিয়া জিয়াদ আসলো ছবি তোলার জন্য তারা ছবি তুলতেছে তো আমি কি করলাম ওখান থেকে ডাইকা নিয়ে এসে কোলাগুলি করলাম দুইটার সাথে সো আপনারা জানেন এই ক্যাফে 35 সাথে আমার ছোট নানার কবরস্থান সো এখানে আমরা সবাই মিলে কবরটা জিয়ারত করলাম জিয়ারত করে এখন নানুদের বাসার দিকে যাচ্ছি কারণ সবার থেকে সালামি নিতে হবে আর আজকে অনেক মিস করতেছি আমার পিয়াস মামারে A few moments later. নামাজ শেষ করে আসিয়া পড়ছি এখন বাসায় যাব যে সবাইকে সালাম করব সালামি নিব সেটা হলো আমার পাল্লা নিল ভিডিও করে আমাকে আমি এখন সবাইকে সালাম করবো তারা রেডি হয়েছি আসার পর সর্বপ্রথম আমি নানুকে সালাম করলাম আমার জীবনে আমার নানু আর নানা ভাই অনেক বড় একটা প্রাপ্তি তো নানু আমাকে দোয়া করে দিল দোয়া করে দেওয়ার পরই আমারে দেখতে পারতেন একটি 500 টাকার নোট দিয়ে দিল যা সালামি হিসাবে গ্রহণ করলাম আমার খুবই ভালো লাগে আমি সবার থেকে কীভাবে সালামি নেই আপনারা দেখবেন পুরো ভিডিওটা ওয়াচ করলে বুঝতে পারবেন এদিকে নিলয় সালাম করে সালামি নিয়ে নিচ্ছে সো একটু পরে চলে গেলাম রাতবামার কাছে নতুন নোট আজকে অনেকগুলা তো আমি আগে সালাম করে নিলাম রাতবামারে তারপর রাতবামা দেখেন কয়টা দেয় 10টা দিছি 10টা দেওয়ার পর আমি বলি না হইব না এরপরে 15টা নিলাম 15টা নেওয়ার পর আরও 5টা নেই দেখেন এবার আমি আমার আম্মুকে সালাম করে নিলাম যাক সর্বপ্রথম আম্মুকে করতে হয় বাট আম্মুর সাথে রাগ করে না কারণ আমি আম্মুকে বলছিলাম গোসল করে রেডিও থাকার জন্য বাট আম্মু এসে দিয়ে সবার সাথে কথা বলতেছে আম্মুরে বলি সালামি দেওয়ার জন্য আম্মু কী করতে আমার সালামগুলো আমার দিতে যায় আমি বলছি না এগুলো হইব না আমার সালাম দিতে হবো সো একটু পরে আম্মু পরে 300 টাকা দিল এরপর আর 200 টাকা আম্মুর থেকেও 500 টাকা নিয়ে নিলাম এবার হলো বড় মামানির পাল্লা বড় মামানি আসার পর দেখতে পাচ্ছেন বড় মামানি দোয়া করে দিল বড় মামানির থেকে নিয়ে নিলাম একটা কসকসে নোট আমার ভাই রাফসানের কথা আমরা যখন টাকা নিচ্ছি সালাম করে আমার ভাই রাফসান করে বাদ যাবে সে তার বাবাকে সালাম করে এখন কচকুটি কয়েকটা নোট নিয়ে নিবে সব দেখেন রাফসানকে 5টা দিছে বাট 5টা নিতে খুশি 2 মিনিট পরে আবার বেচারে গেছে আবার খাবলাবারে এবার হলো ছোটো মামানির পাল্লা ছোটো মামানিরও সালাম করে নিলাম আমি সবাইকে সালাম করছি কারণ তারা আমার অনেক আদর করে অনেক ছোটোর দিকে তারাই আমাকে বড় করছে তো দেখতে পাচ্ছি আমার টাকাগুলা সবগুলো টাকা একসাথে আছে দেখতে পাচ্ছেন আমার নীলেও বলে কি ভাইয়া তোমাকে আমি সালাম করি তুমি আমার সালাম দিয়ে দিও তো নীলেও আমাকে সালাম করে নীলকে আমি কচকচে 5টা নোট দিয়েছি তারপর আসলো সৌমিনানুকেও সালাম করে নিলাম সৌমিনানু সালাম করে সৌমিনানুর থেকে টাকা নিয়ে নিলাম তো এখানে আরও পর্ব সব কিছু শেষ করে এখন বেরিয়ে আসছি সবগুলো নতুন ওর সাথে ছবি তোলার জন্য দেখেন তো আমার সালামি নেওয়া শেষ না ভাই কি না ভাই আমার না ভাই দেখতে থাকুন সামনে কি হয় 2000 years later. সো খাওয়া দাওয়া করে নানা ভাই যেন ওয়েট করেছিলাম নানা ভাই আসে নাই সো আমরা এসে পড়লাম হিমেলের সাথে ফাইজলাম করছি দেখতে পাচ্ছেন হিমেলের থেকে এখন সালামি নিবা আমি হিমেলে বলি হিমেল তুই তো আমার বড় আমার একটু সালামি দে তো হিমেল কী করলো একটা ভাবসাপ নিয়ে মানিব্যাগটা খুললো আমি মনে হচ্ছে একটা বড় সড় নোট দিব পরে দেখি না দেখেন সে আমার কী বার করে দেয় আপনারা দেখার জন্য অপেক্ষা করুন কচকুচে একটা 20 টাকার নোট দিয়েছি তাকে অনেক ধন্যবাদ অনেক রিকোয়েস্ট করার পর আর নিতে পারি নাই সো মোবাইলে কথা বলতেছিলাম বাট মাঝে মাঝে সাউন্ড অনেক ডিস্টার্ব করতেছিল সেই জন্য অনেক প্যারা খাচ্ছিলাম এই জন্য মাঝে মাঝে ভয়েস ওভার দিতে হয়েছে আমার শুটিং করতে বীরবাজার শুটিং করতে যাচ্ছি সুন্দর একটা শুটিং হবে সেখানে আপনারা কিন্তু শুটিংটা দেখবেন অবশ্যই চলেন নায়ক হইলাম নায়ক নাই দিকে নায়ক কুদু পড়া নায়ক আছে নায়ক সো আমরা যেখানে ছবি তোলার জন্য আসছি এই জায়গাটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন সাইমনের চোখে অলওয়েজ চশমা থাকে এটা আমি আপনাদেরকে সবসময় বলি আর আমার সিয়াম এবং মিহির পাঞ্জাবিটা একই কালার আমাদেরকে 3 জনকে কেমন লাগতেছে আমাকে জানাবেন আরও সামনে অনেক ইন্টারেস্টিং এবং ফানি ভিডিও আসতেছে ফানি কাহিনী আসতেছে আপনারা দেখলে অনেক এনজয় করতে পারেন ব্লগটা একটু বড় হয়েছে বাট অনেক ইন্টারেস্টিং এবং মজা হয়েছে ঈদ ব্লগ তো সেই জন্য একটু বড় করে ট্রাই করছি তো এখন আমরা ছবি তুলবো এখানে ছবি তোলার পর আপনার সাথে আবারও দেখা হচ্ছে
সো আজকে মাইক্রোফোন সাথে করে নেই নাই, সেই জন্য আমার একটু ভয়েসের সমস্যা হচ্ছিল মোবাইলে। সো এখানে ছবি টবি তুলে নিজে নিজে কথা বলতে বলতে যাচ্ছি, বাট মাইক্রোফোনের কারণে কথাগুলো সাউন্ড ক্লিয়ার আসে না, সেই জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি। আজকে ভাবছিলাম পুরো ভিডিওটাই আমি মোবাইলের মাধ্যমে রেকর্ডিং করে ভয়েস ওভার ছাড়া আপলোড দেবো, বাট পারি নাই। তো এখানে এভাবে ভয়েস ওভার লাগাই দিচ্ছি, সামনে দেখেন আর কি হয়। তো আমাদের এখানে যা একটু ছবি টবি তোলা ছিল শেষ, এখন যাচ্ছি বাইরের দিকে। আজকে মোবাইলের স্পিকারটা কি সমস্যা করতে হয়, সেই জন্য ভালোভাবে কথা কইতে পারছি না, খুব কষ্টে লাগতেছে। আর আপনারা এই প্লেসটা দেখেন ভাই, সে একটা প্লেস, এই দেখেন খুবই সুন্দর প্লেসটা, আর রাস্তাটাও খুব সুন্দর। এদিকে আসার পর ভালো লাগতেছে, খারাপ লাগার মতো কিছু না, এনজয় করতে পারতেছি। আমাদের গাড়িটা দেখতে পাচ্ছে ভাড়া নিচ্ছি আমরা বর্তমানে। মেরে আমরা কোয়া যাচ্ছি, কই আছি আমরা? চকরিয়া, চট্টগ্রাম চকরিয়া আছি আমরা বর্তমানে। যাচ্ছি হলাম কক্সবাজার। দেখতে পাচ্ছি মিল ভাই, আপনার কেমন লাগতেছে গাড়িতে উঠে? জোরে কথা বলেন। এসি নাই, আপনার কেমন লাগতেছে সিয়াম ভাই? আমি হাবলা। রোহন ভাই আপনার কেমন লাগতেছে? রিবন ভাই আপনার কেমন লাগতেছে? প্রচন্ড গরম, প্রচন্ড গরম। আমরা কক্সবাজার যাচ্ছি, তো চলেন যাই এখন। বাইরে দেখলাম ঘাস খেয়ে ঠিক আছে ভাই, এই অনুভূতি প্রকাশ করার মতো না। আমরা যে একটা আহত যাচ্ছি গাড়িটা দিয়ে, আর আপনাদেরকে প্রকাশ করেন। আপনারা যারা উঠবেন গাড়ির ভিতরে খুব আনন্দ পাইবেন। ভাইয়ের নাম্বারটা দিয়ে দেবো আমরা ডিসক্রিপশন বক্সে। ভাইও ভাই মায়ের না, বিয়ের সাথে করছি না আমি ভাই। ভাই আমাদের গাড়িটা কিন্তু 120 গতিতে চলছে, দেখতে পারতেছেন 120 গতিতে এগিয়ে যাচ্ছে। ভাইস কন্ট্রাক্টর জামিল হাসান গাউয়া দীর্ঘ 30 দিন পর আমাদের সাথে ব্যাক করেছে। আর ও মতো মনে হয় 60 থেকে 70 দিন পর আমাদের প্রীতি যাওয়াই সিয়াম দা হাবলা বাই বোমা বোমা। তো আমাদের রেঞ্জ রোভার নিয়ে আমরা নেমে গেলাম, দেখতে পারতেছেন। এই হলো আমরা কিন্তু আমাদের রেঞ্জ রোভার নিয়ে এসে পড়ছি এখানে। এখানে আসার পর রেঞ্জ রোভারটা নিয়ে ডাউনলোড করলাম, তো খুব ভালোই লাগলো। আমরা রেঞ্জ রোভারটা খুব ভালো। এটা হলো BMW মার্ক 3, কি নাম বলতে পারি না, আমার ধরনা বাজ। তো চলেন এখন একটা ভিডিও বানাবো, কন্টেন্ট বানাইছে। A few moments later. সো ওইখান থেকে আসার পর নানা ভাই দেখি বাসায় আসছে, আবার নানা ভাইরে ধরলাম সালামি দেওয়ার জন্য। নানা ভাই থেকে 500 টাকার নোট নিয়ে আমি বলছি আমি আপনার 200 টাকা দিচ্ছি, এই কথা নিয়ে 500 টাকা মেরে দিলাম। তো দেখতে পাচ্ছেন এই কচকচে 500 টাকার নোটটি আমি মেরে দিয়েছি, হাহা। তো একটু পরে আমার বড় নানা আসলো, মানে আমার নানা ভাইয়ের বড় ভাই। উনি আসার পর সবাইকে কচকচে নতুন 100 টাকার নোট সালামি দিল, আমাকে দিল বড়টা, আর ছোটদেরকে ছোটটা দিছি। A few moments later. সো ওইখান থেকে খাওয়া দাওয়া শেষ করে সবাই এখন আসছি গুমতির পাড়ে। দেখতে পাবেন সবাই এখানে ছবি তুলতেছে, সাথে আমিও ছিলাম, অনেক মানুষ এখানে ছিল। আর প্লেসটা তো খুবই সুন্দর। এটা হলো আমাদের ক্যাফে 3500। এখানে কিছু টেডি টি শার্ট ভাইয়াদের সাথে দেখা হইলো, এই জন্য আপনার সাথে শেয়ার করলাম ওদেরকে। আর এদিকে আমি দাঁড়ায় দাঁড়িয়ে পাট নিচ্ছি। ওয়ান পিস পাঞ্জাবি ইভান আহমেদপুর, এটা বর্তমান থেকে ইন্ডিয়ান মার্কেটে পাঠানো দিল্লি বুটিক এটা বর্তমান থেকে পাঞ্জাবি আনা হয়েছে, বর্তমান থেকে এটা দিল্লি বুটিক্স এর কি পাঞ্জাবি? হ্যাঁ পিওর মসলিনের পর কেকের কাজ করা বর্তমানে অনলাইন বুটিক্সের কাছাকাছি আছে, কেকে আনতে গেছি। তো আপনাদের সাথে আবার একটু পরে দেখা হচ্ছে আমাদের বর্তমান কাহিনী নিয়ে। দেখা হচ্ছে, কিছু বলো ভাই। দেখা হবে রাজপথে, কথা হবে 2000 years later. সো এখানে একটু ফাইজলামি করার পর আপনার সাথে একটা লাইভ করলাম, আপনাদের লাইভ দেখছি। তো এখন আমরা আসি ক্যাফে 35 এর ভিতরে এসে পড়ছি। এটা ভেজিটেবল চাউমিন খাবো, সেই জন্য দীর্ঘ অনেকক্ষণ পর সৌরভ আমার সাথে আসলো। সৌরভের খুবই শরীর খারাপ ছিল, সো এখন চাউমিন অর্ডার দিয়ে ফেলতে চাউমিনটা বসে বসে খাচ্ছি। আর লেদু সৌরভের অবস্থা খুবই খারাপ ছিল, জ্বরে পুরো অবস্থা খারাপ। তো আমরা খাওয়া দাওয়া শেষ করলাম এখন। A few moments later. সো খাওয়া দাওয়া শেষ করে একটু অনেকক্ষণ আড্ডা মারা দিলাম। আজকে ভিডিওটা বেশি ব্লগ বড় করিনি, কারণ অনেক বড় হয়ে গেছে। তো লাস্ট পথে আপনার সাথে একটা কথা শেয়ার করতে চাই। আমি একটাই কথা বলি, সবাই একটা কথা মনে রাখবো, আজকে এক্সপিরিয়েন্স হচ্ছে যেটা, যে আপনার পকেটে যতক্ষণ টাকা থাকবে, অনেক বন্ধু থাকবে, অনেক আত্মীয়স্বজন থাকবে, বাইক থাকলে অনেক ফ্রেন্ড সার্কেল থাকবে। যখন এই জিনিসটা থাকবে না, তখন দেখবেন কি থাকে, আর তখন যে থাকবে তে আপনার আসল বন্ধু। স্যার বেশি কিছু বলবো না, আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার আপনাদের মাঝে আসছি ঈদ ডে 2 নিয়ে একটা
ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। এখন থেকে অলওয়েজ কন্টেন্ট আপলোড দেওয়া হবে। আপনারা আমার সাথে থাকেন, আমার জন্য দোয়া করবেন। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।